বিবেকানন্দের জন্মদিনে রাজ্য জুড়ে বিবেক উৎসব উদযাপনে বিজেপি যুব মোর্চা মিছিল করে সিমলা স্ট্রিটে যান বিরোধী দলনেতা। আর সেখানে গিয়ে বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শুভেন্দু। সিমলা স্ট্রিটে যান সুকান্ত মজুমদারও। সিমলা স্ট্রিটে যান রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য। ওঠো, জাগো, জাগ্রত হও, সাহস নিয়ে দাঁড়াও, মাথা উঁচু করে দাঁড়াও, সব অন্যায়ের প্রতিবাদ করো, নিজের অধিকার আদায় করো। আমি এই জায়গাকে অপবিত্র করতে চাই না। তুমি গর্ব করে বলো আমি হিন্দু, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মের শ্রদ্ধা। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক। স্বামীজির বাংলায় দুর্নীতি, আইন ভাঙার রাজত্ব, তল্লাশি বিতর্কে তৃণমূলকে নিশানা সুকান্ত। মমতা অভিষেককে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর ভাষা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলে পাল্টাতো শশী পাঁজা। একসময় বা যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভারা জন্মাতো, সেই মাটিতে এখন ফাইল চোররা রাজত্ব করছে। এই ফাইল চোর, কয়লা চোর, গরু চোর, এদের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, নাহলে বিবেকানন্দের মতো প্রতিভার বেরোবে না, জন্মাবে না। সকাল থেকে একাধিক অভিযোগ আপনাদের কার্যকর্তারা করছেন যে এখানে আপনাদের ব্যানার, পোস্টার কালকে রাত্রিবেলায় খুলে দেওয়া হয়েছে। রাজা আসবে, নতুন রাজা এসছে না পশ্চিমবঙ্গে, এখন তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, চোরেদের এনার্জি। সে এখন আসবে, তার জন্য অন্যদের রাখা যাবে না, সেই জন্য করে নিয়েছে। সেটা আমি আগে এসে ফুলটা দিয়ে দিলাম, যে আগে একজন সৎ মানুষ দিক, পরে এসে অভিষেকের মতো চোররা দেবে। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। আমি নিজে কত গুরুত্বপূর্ণ, আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ, তিনি যাচাই করবেন না। যুব দিবস পালনে তৃণমূলের সেই ছবিটা এবার আপনাদের সামনে রাখবো। সিমলা স্ট্রিটে শশী পাঁজা স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। দুপুরবেলা সিমলা স্ট্রিটে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, একদিকে বিজেপির বিবেক যাত্রার, একদিকে তৃণমূল কংগ্রেসের যুব দিবস। স্বামীজির জন্মদিনে রাজনৈতিক উত্তাপ একদিকে যেমন বাড়ছে, তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের যে পৈতৃক ভিটে, সেই পৈতৃক ভিটে থেকে যে মিছিল আয়োজন করা হয়েছে, সেই মিছিলে হাঁটছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তার সঙ্গে রয়েছেন সেক্রেটারি মহারাজ থেকে শুরু করে অন্যান্যরা। এবং শশী পাঁজা তিনি কিন্তু পা মিলিয়েছেন, তিনি প্রথমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, তারপরে কিন্তু তিনি এই মিছিলে পা মিলিয়েছেন। তিনি বলছেন যে স্বামীজি বড় না বিজেপি বড়, সেই প্রশ্ন কিন্তু তিনি তুলে দিচ্ছেন। এবং প্রত্যেকবার এই মিছিলে কিন্তু শশী পাঁজা হাঁটেন। সেজন্যই কিন্তু একদিকে যেমন বিজেপি তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, তেমন কিন্তু শশী পাঁজাও তিনি কিন্তু মিছিলে পা মিলিয়েছেন। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। স্বামী বিবেকানন্দের জন্মদিনেও বঙ্গের রাজনৈতিক চাপানোতর, নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারী। যারা সংস্কৃতিতে হিন্দু নয় তাদের কথা তুলব না, এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়। সিমলা স্ট্রিটে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য বিরোধী দলনেতার। অধিকার আদায়, অন্যায়ের প্রতিবাদ করার বার্তা শুভেন্দুর। যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির জন্মভিটায় তুলব না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্পর্কে এখানে বলবো না। শুভেন্দুকে পাল্টা অর্ধশিক্ষিত বলে খোঁচা ফিরহাদ হাকিমের। স্বামীজির মূল মন্ত্র শ্রীরামকৃষ্ণের কথা বোঝে না, বিরোধী দলনেতাকে কটাক্ষ ফিরহাদের। যারা অর্ধ শিক্ষিত তারা স্বামীজির মূল মন্ত্রটাই জানলো না, রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখল না। রাজনীতি করার জন্য ধর্ম নয়, ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য। কর্ম হচ্ছে রাজনীতি, কর্ম করো, মানুষের সেবা করো, সেটাই রাজনীতি।
বাংলায় তপ্ত রাজনীতির আবহে বাকযুদ্ধের মাঝে রাজনৈতিক সৌজন্যের ছবি। সিমলা স্ট্রিটে সৌজন্য বিনিময় শ্রমিক ভট্টাচার্য, শশী ভাঁজার। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে দেখা হয় যুযুধান দুই দলের নেতা নেত্রীর। সৌজন্য বিনিময় করেন তারা। শশী ভাঁজা আমার পরিচিত। তিনি একজন মন্ত্রী, রাজনৈতিক কর্মী, একজন চিকিৎসক। আমি কিছুদিনের জন্য তার সময় বিধায়ক ছিলাম। তাকে দেখা হলো, অনেকদিন পরে দেখা হলো, নমস্কার করলাম। এর মধ্যে রাজনীতির আবহাওয়ার পরিবর্তন কোনো কথা বলা তো উচিত নয়। রাজ্য জুড়ে বিবেক জয়ন্তী পালন তৃণমূলের। শিলিগুড়িতে উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিবেকানন্দের মূর্তি উদ্বোধন। 20 ফুটের মূর্তি উন্মোচন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। যুব দিবসে শিলিগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রাও করে তৃণমূল নেতৃত্ব। বিজেপি একটা রাজনৈতিক দল। বিবেকানন্দের সংস্কৃতি, আদর্শ, কৃষ্টি, রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের কথা, রবীন্দ্রনাথের বৈচিত্র্যের মাঝে ঐক্য, এগুলো বিজেপির বিষয় নয়। বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বাংলায়। সুতরাং এই বিজেপির কাছে আমরা কোনো কিছু আশা করি। ভারতীয় জনতা পার্টির চৈতন্য উদয় হোক। এটা উত্তরবঙ্গের সবচেয়ে উঁচু বড় বিবেকানন্দের মূর্তি। এই বিবেকানন্দকে নিয়েও দড়ি টানাটানি। আমাকে মার্জনা করবেন। আমি স্বামীজি হচ্ছে ভারত আত্মার প্রতীক, যুব সমাজের প্রতীক। আজকে যুব দিবস, স্বামীজির আবির্ভাব দিবস। আজকে আমি স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্যে মনস্থির করে এসেছি। আজকের দিনে আমি কোনো রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চাই না। নির্বাচনের দামামা বেজে গেছে, আর ফলে সবেতেই এখন ঘুরপাক খাচ্ছে সেই রাজনীতি। বাদ গেল না বিবেকানন্দের আবির্ভাব দিবস। বিবেকানন্দের আবির্ভাব দিবস উপলক্ষে উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিবেকানন্দের মূর্তি হঠা করে উন্মোচন করলো তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পৌর নিগম। এই সেই মূর্তি প্রায় 20 ফুট উঁচু। সব মিলিয়ে এই মূর্তিটি রামকৃষ্ণ মিশন এই মূর্তিটি তৈরি করেছে এবং দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন তৃণমূলের তরফে। অন্যদিকে পাল্টা বিবেক যাত্রা আয়োজন বিজেপির তরফে। বিজেপির দাবি তৃণমূলের মুখে বিবেকানন্দের আবির্ভাব দিবস মানায় না, আর তৃণমূল বলছে বিজেপির শুভবুদ্ধির উদয় হোক। সব মিলিয়ে বিবেকানন্দ আবির্ভাব দিবসেও তৃণমূল বনাম বিজেপির এই রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।